হে রোজা রাখছি, আল্লাহ কি আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করবেন না? ছেলেটি তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, বোন, আমাদের আল্লাহ সারা দুনিয়ার রিজিক দাতা। তিনি তার সকল মাখলুককে রিজিক প্রদান করেন। আমরাও তো তার বান্দা, তাহলে তিনি আমাদের জন্য কেন ব্যবস্থা করবেন না? অবশ্যই করবেন, এবং অতি উত্তম ব্যবস্থা করবেন। সুলতান তাদের কথাবার্তা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এরাই সেই শিশু যাদেরকে অনুসন্ধানের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এরপর সুলতান তাদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন, হে আল্লাহর বান্দারা, আমাকেও কি তোমাদের পবিত্র সেহরিতে অংশগ্রহণ করাবে? তারা সুলতানের কথা শুনে চমকে উঠল এবং বলল, কে আপনি, আর এখানে কিভাবেই বা এলেন? সুলতান বলল, আমিও তোমাদের মতোই এক আল্লাহর অনাথ বান্দা। আমিও আজ 3 দিন যাবৎ পানি খেয়ে সেহরি ও ইফতার করছি। আজ তো আমার কাছে পানিও নেই, তাই তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি। তারা বলল, ও, তাহলে আপনিও আমাদের মতো আল্লাহর উপর ভরসা করে আছেন? সুলতান বলল, ঠিক তাই, আমিও আল্লাহর উপর ভরসা করে আছি। কখন তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন? শিশুরা বলল, আমরাও কারো কাছে চাইব না বলে প্রতিজ্ঞা করেছি, তাই আল্লাহর উপর ভরসা করে আছি। অবশ্যই তিনি আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। এরপর যখন তারা ঘুমিয়ে পড়ল, সুলতান চুপি চুপি উঠে প্রাসাদে ফিরে আসলো এবং নিজ হাতে তাদের জন্য খাবার তৈরি করলো। যখন ইফতারের সময় হলো, সুলতান তাদের কাছে সেই খাবার নিয়ে হাজির হলো। খাবার দেখে শিশুরা বিস্ময়ে হতবাক হয়ে বলল, আপনি কোথা থেকে এই খাবার পেলেন? সুলতান বলল, হে বৎসরা, এগুলি আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। আমি এই রাজ্যের সুলতান। আজ 3 দিন যাবৎ আমি তোমাদেরকে স্বপ্নে দেখছি। তোমাদের ত্যাগ তিতিক্ষার কথা আমি সবই জানি। আল্লাহর উপর তোমাদের ভরসার কথাও আমি জানি। তাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল দায়িত্ব ও জিম্মাদারি আমার উপর ন্যস্ত করেছেন। এখন থেকে তোমরা আমার কাছেই থাকবে। শিশুরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সাহায্য পেয়ে তার শুকরিয়া আদায় করলেন। এরপর সুলতান আল কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট।